গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। নতুন একটি সকাল, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ও ঘুম থেকে ওঠেনি বলে আমি আর ওকে ডাকিনি, যেহেতু কালকে রাত্রিবেলা অনেক 7টার সময় বেরিয়ে এসেছিলো কলকাতা থেকে, তারপর অনেক রাতে এসছে ওর কাজকর্ম মিটিয়ে, তাই খেতে দিতেও একটু লেট হয়েছে, আর ওই জন্য আর ডাকিনি। ও থাক, ঘুমাক। আর সব পাশে কাজ কমপ্লিট করে নিয়ে বসে আছি। জামা কাপড় এখনও মেলা হয়নি ছাদে, এখন যাব মেলবো। আর বসে রয়েছে, এই যে জলটা না অতিরিক্ত ঠান্ডা, তাই জন্য একটুখানি মানে জলটা একটু নর্মাল হওয়ার অপেক্ষা একটু বসে আছি। একটু নর্মাল হোক, তারপরে খেয়ে ছাদে যাব সেগুলো মেলতে। আর সকালবেলা উঠে দেখি গ্যাসটা না মুখটা পুরো মানে ভেঙে গেছে, মানে জং ধরেছিল, পুরো ভেঙে গেছে। তাই আজকে ইন্ডাকশানে রান্না করতে হবে, গ্যাসে আর রান্না করা যাবে না। তো উঠু, তারপর থেকে ওইটা খুলে দেবে সিলিন্ডার থেকে, ওটা খুলতে ওটা আমি পারবো না, ওটাও খুলে দেবে এক্ষুনি। আর জামা কাপড়গুলো মেলে দিই, তারপর চা করব। আজকে শনিবার, পুজো আছে, মাকে স্নান আছে, মায়ের অনেক টাইম লাগবে। তো ভাবলাম সকালবেলা উঠে যতটা কাজ সেরে রাখা যায়, ওই জন্য জামা কাপড়গুলো আগে কেচে নিলাম। তো উঠুক, জাগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর ওকে ডাকবো। কেন 8:30 বেজে গেছে, তারপরে উঠে আবার চেল্লামেলি করবে যে আমাকে ডাকুন কেন, এইরকমই করে। মানে যখন দেরি হয়ে যায় তখন বলে ডাকুনি কেন, কিন্তু ডাকলে আর ওঠে না। তো যাই হোক, একটু জলটা খেয়ে নিয়ে যাই। তোমাদের মনে হয় চা খাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়েছে এক এক সময়, আজকে হয়নি, ওঠেই নি। এখন ঘুম থেকে দাঁড়াও, একটু জল খেয়ে নিই। আর স্নান হয়ে গেছে, চুলটা ভেজা। আর আমি বলি না, এই জানলাটার পাশে বসি, এখানে না খুব সুন্দর হাওয়া দেয়। আর এখানে বসলে সকালবেলায় কত রকমের পাখি দেখতে পারি, বেশ ভালো লাগে। আমরা তো দোকানে দেখি পাখি, মানে কিনতে যাওয়ার সময় দেখি কত রকমের পাখি, কিন্তু এখানে না পুরো লাইভ দেখতে পারি কত সুন্দর, কত রকমের পাখি। নাম যাই না সব পাখির, কিন্তু কত রকমের পাখি। আর এখানে এত হাওয়া দেয় না, আমি মানে অবসর টাইমে না এইখানটা বসি, রান্না করতে করতে এইখানটা বসি চেয়ার নিয়ে, আমার বেশ ভালো লাগে। সবসময় এসিতে ভালো লাগে না, বাইরের হাওয়াটাও বেশ ভালো লাগে। ড্রাই হয়ে যায় স্কিন খুব। তো যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাদের করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবের পাশে ছোটো সাবেল বাটন আছে, ওটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো তাদের করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমাকে পছন্দ করো, যারা আমার ভিডিওটা দেখো, তাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, সব কিছু। জানি না বড়রা ছোটরা কারা দেখো, তো সবাইকে আমার ভালোবাসা, প্রণাম। তো ঠিক আছে, দেখো। ভালো মন্দ তো কমেন্ট করবে না তোমরা, শুধু এইটুকুনি ওয়াচ করে চলে যাবে। বলছিলাম না ভেঙে গেছে, এইটার দেখেছো? এইগুলোকে কী করে আমি ক্লিন করব বলো, দেখেছো? এইগুলো এখন কাচলাম, এগুলো মেলে দিয়ে গেলাম। আর কালকের অনেকগুলো কেচেছিলাম, সেগুলো শুকায়নি। এই যে এইগুলো, মানে এইখানে যেগুলো দেখছো, এগুলো সব কালকের, আর এই নাইটিটা আজকের। আর এইগুলো সব মেলে দিলাম। এবার নিচে গিয়ে বিছানাটা তুলতে হবে, আর ওকে ডাকতে হবে আগে। আর কি হাওয়া, খুব হাওয়া। গামলাটা নিয়ে যাই। জামা কাপড়গুলো মেলে আসলাম, আর চুলটা ততক্ষণ আমার শুকিয়ে গেছে, এসে একটু সিঁদুর পরে নিলাম। আর এসে দেখি ও উঠে গেছে, আর ডাকতে হলো না। তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওর ব্রাশ করতে টাইম লাগবে, তারপর খাবে চা, মানে তারপর ওষুধ খাবে, তারপর চা খাবে, তো টাইম লাগবে। তাই বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বাসি বিছানাটা পরে যতক্ষণ থাকে না ভালো লাগে না, বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় হাফ কাজ হয়ে গেছে। বাসি বিছানা পরে থাকলে না কেমন লাগে। তো যাই হোক, কিন্তু কি করব, ও ওঠেনি যে স্নানের আগে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রেশ হবো, তা তো না, ওকে আর ডাকিনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর চা বসাতে হবে। তোর সাথে থাকো। সকালে ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই আজকে, কারণ বেশি চাপ দেয়নি। গ্যাসটা খারাপ হয়ে গেছে, দেখতেই পারলে। ইন্ডাকশানে রান্না করতে হবে, তার মধ্যে হয়ে গেছে সমস্যা, কারেন্ট নেই, পাওয়ার কাট। কখন থেকে বসে রয়েছি, কিন্তু সবজিগুলো হাফ কেটেছি, হাফ কেটে রাখি, যখন কারেন্ট আসবে তারপর রান্না। এখন 10টা 20, একটু পরেই দিদি চলে আসবে, রান্না হবে না। তো সেই স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্না করতে হবে আজকে। যে কী করবো, ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেবো, কী করবো।
এই যে হবে শুক্তো, তাই শুক্তো সব কেটে রেখেছি। আর হবে পালং শাক, কিন্তু পালং শাক শুধু আলু আর কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে, কেন বেগুন টেগুন কিচ্ছু আনেনি। বাজে এখন 1টা, স্নান কমপ্লিট হয়ে গেল, সব তো রান্না হয়েই গেছে, হবে খালি ভাত। আর এই যে এই কটা জামা কাপড়, আজকে বেশি না, একটা ওড়না, একটা গামছা আর আমার নাইটি। আর তো সব সকালে কেচেই দিয়েছি, এগুলো খালি মেলে দিয়ে আসি আর জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ অন্ধকার হয়ে গেছে আকাশটা। আবার যদি বৃষ্টি এসে যায়, কেন পুজো হতে হতে একটু লেট হবে, পুজো করতে বসলে আর উঠে জামা কাপড় আনতে ইচ্ছা করে না, তাই জন্য জামা কাপড়গুলো আগে এনে নিয়ে তারপরে পুজো করতে বসবো। তো সব কমপ্লিট। কীভাবে যে রান্না করলাম, সত্যি কথা, কারেন্ট আসলো তারপরে রান্না করলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি মাস্টার শেফ হয়ে গেছি আজকে, পুরো একদম মিনিটের মধ্যে রান্না করে ফেললাম। কিন্তু খেতে কেমন হয়েছে কি জানি, ভালোই হবে, দেখে তো ভালোই মনে হচ্ছে। শুক্তো আর পালং শাক আর পোস্তটা বেটে রেখে দিয়েছি, গরম ভাতটা হলে তার মধ্যে বসিয়ে দেবো। তো কেমন করলাম কাজগুলো বলো, তো সাথে থাকো, দেখে থাকো ব্লগটা। আর বাজে 2টো, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, আর পুজো সেরে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাগ্যিস জামা কাপড়গুলো আগে নিয়ে এসেছিলাম পুজো করতে বসার আগে। এখন জানলা দিয়ে দেখছি ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে, পুজো করছি যখন, পুজো হয়ে এসছে তখনই দেখছি ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। ভাবছিলাম যে ভাগ্যিস জামা কাপড়গুলো আগে নিয়ে এসেছি, নাহলে পুজো করতে বসে উঠতে না ইচ্ছা করে না। তো ভালো হয়েছে, নাহলে ভিজে যেত সব জামা কাপড়। আর এখনও রয়েছে আমার কাজ, ভাবছো তো এখন আর কী কাজ, স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি, এখন আর কী কাজ, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখেছো কত জামা কাপড় রয়েছে। এখন এগুলো বসে বসে ভাঁজ করব। এখন না ভাঁজ করলে পরে আলসেমি লাগবে, অনেক জামা কাপড় আছে, অনেক। এই দেখো পুরো ভর্তি জামা কাপড় আছে। তো এগুলো ভাঁজ করি, ভাত হতে তো ততক্ষণ ভাঁজ হয়ে যাবে, বসে বসে ভাঁজ করি, তারপরে ও আসুক, তারপরে খাওয়া। আর পোস্তটাও বেটে রেখেছি, পোস্ত বাটা খাবে, ইচ্ছা হয়েছে গরম ভাতে পোস্ত বাটা খাবো। আজকে তো শনিবার, তাও তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছি। আর কি যে জ্বালাতন আজকে, ভগবান, গ্যাসটা এখনই খারাপ হতে হলো। তো যাই হোক, তোমাদের মনে হয় লাঞ্চ হয়ে গেছে, এখন 2টো বাজে, আমাদের তো হয়নি, সবে এখন ভাত বসেছে, তারপরে লাঞ্চ খেতে খেতে আজকেও 3টে সাড়ে 3টে বাজবে। এটা এখন রেগুলার রুটিন হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, কতগুলো জামা কাপড় দেখো, অনেকগুলো। দেখো গামলা ফাঁকা হয়ে গেছে। এইবারে ভাতটা দেখিয়ে যাই, ভাতটা মনে হয় হয়ে এসছে। জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলেছি, কিন্তু ভাত এখনো হয়নি। এই যে উচ্ছে আছে আর আছে পেঁপে, উচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত। আর এই ব্যাঙের নাটক দেখো, কি সুন্দর রোদ উঠেছে। আসলে মেঘটা কেন হয় বলো তো এরকম আচমকা, যাতে আমরা তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে পারি, মানে জলের কাজগুলো, কাঁচা ধোয়া, এই জন্যই মেঘটা হয়। নাহলে তো আমরা গা ঢিলামো দিয়ে কাজ করব, যে থাক রোদ তো আছেই, আর পরে কাচবো, থাক এখন। এই জন্য বুঝতে পেরেছি আকাশ এই মস্করা করছে আমাদের সাথে। আর গাছগুলো দেখো হাওয়াতে কি সুন্দর নাচছে, ওই দেখো এটাও নাচছে, বুঝেছো, গাছের পাতাগুলো কি সুন্দর নাচছে। আর আমি না এদেরকে আদর করি, জানো তো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে আসলাম, আর সব একটু রিল্যাক্স করছি, একটু টিভি চালালাম, আর ওর সাথে সাথে চলে এসছে, দেখলাম আমার ভালো যে এই মাত্র ভাত নামালাম। ওগুলো হ্যাঁ আমার খিদেও পেয়েছে, কারণ 2:45 বাজে, দেখতে দেখতে 2:45 বেজে গেল। এখন শীতের মতন বেলা হয়ে গেছে না, দিন ছোট হয়ে গেছে, রাত বড় হয়ে গেছে। ভাবলাম যাও তাড়াতাড়ি করে স্নানে যাও, এসে খেয়ে নেওয়ার বসতে হবে না। তো সেই স্নানে ঢুকেছে, তো আসুক, এসেই খেতে বসবো। আর খেয়ে কেমন বলবে কি জানি, কেমন রান্না হয়েছে, যা তাড়াতাড়ি রান্না করেছি আজকে একদম মিনিটের মধ্যে, কি জানি, কিন্তু খিদের পেটে তো মনে হয় ভালোই বলবে। পোস্ত বাটাও কমপ্লিট হয়ে গেছে, পোস্তটা মানে ভাপানোও হয়ে গেছে, তারপর নিয়ে চলে এসে পোস্ত বাটাটা দারুণ হয়েছিল। এই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য দিনকে পুরো ফুল ভিডিওতে শেয়ার করব। আর তারপরে আপেলগুলো অনেক দিন এনেছিল, একটা অবশিষ্ট ছিল, তাই আজকে একটু কেটে ওকে দিলাম। ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট দিয়ে আপেল খেতে এত ভালোবাসে, নাও ধরো। 6টা, হাত মুখটা ধুয়ে এসছি, আর ওই যে ঘুমাচ্ছে। চলো বাইরের লাইটগুলো ধরানো হয়নি, সন্ধ্যেটা দিয়ে আসি, চলো। দেখো অন্ধকার পুরো, আজকে একটু চোখ লেগে গেছে, জানলাটাও দিয়ে দিই আগে থেকে। দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে, একটুখানি চোখ লেগে গেছে।
সবার বাড়ির লাইট ধরে গেছে, লাইট ধরিয়ে দিয়েছি। এই যে আমার মায়ের শাড়ি কেচে মেলে রেখেছি, চলো দেখো। মা অন্ধকারে রয়েছ তুমি? হ্যাঁ নাও। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে মাকে জল দিয়ে দিয়েছি, ধূপকাঠি। এই দেখো আমার মা, আর মায়ের না চুলটা খুলে দিয়েছি। এই যে বাবা বাবা, আর এটা আমার মা না, এটা আমার মেয়ে, আমার মা। তোমাকে তো সবাই ভালোবাসতে পারে, তাই না মা? তোমাকে ভালোবাসা ভণ্ডামি? হ্যাঁ, তোমাকে সবাই ভালোবাসতে পারে। চোর, মাতাল, বদমাইশ, গুন্ডা, ভালো মানুষ, সাধু, সবাই তোমার ভক্ত, সবাই তো ভালোবাসতে পারে, তাই না মা? তোমার জন্য আলাদা আলাদা করে মানুষ বাছা আছে বলো, যে এ ভালোবাসতে পারবে না, এ তোমাকে পুজো দিতে পারবে না? তোমাকে তো সবাই পুজো দিতে পারে। আর আমার এই মা লক্ষ্মীর মুখটা এত ভালো লাগে, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর এখানে রয়েছে তোমার উপরে, দাঁড়াও দেখাচ্ছি, অনেকদিন দেখো না, দেখাই। এই যে আমার মা, গন্নু বাবা, গন্নু বাবা, এটা এখানেও আছে আমার মা। এইটা হলো শান্তির জায়গা, আর এইসব জায়গায় দাঁড়িয়ে কেউ কোনো বদমাইশি ভণ্ডামি কেউ করে না, ঠাকুর নিয়ে কেউ ছেলে খেলা করে না, একদম সত্যি কথা। যে অনেকে ভাববে যে এত ভক্তি, এত ভক্তি, ভক্তি মন থেকে আসে, সবাই আসতে পারে, সময় চাই, সময়তে আসতেই পারে। যে বলবে এর ভক্তি কোনো সময় হবে না, কেন হবে না? এ যদি চায় সব কিছু সম্ভব, সব। নজর না লেগে যায়, রূপে ঝলসে যায়, রূপে এত রূপ। সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে এসছে যেই ওপরে, ও দেখলাম উঠে গেছে ঘুম থেকে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমাকে বলছে আজকে তো শনিবার, কোথাও বাইরে খেতে পারবো না, আর অনেকদিন তোমাকে নিয়ে বাইরে বেরোই না, তো চলো রেডি হও, আমি বাইরের একটু কাজ আছে মিটিয়ে আসি, কাছাকাছি কোথাও ঘুরেই নিয়ে আসবো। তো আমি বললাম, একটু খুশি হয়েছি শুনে, অনেকদিন বেরোই না তো। তাই আমি বললাম তাহলে চলো একটু বাড়ি থেকেও ঘুরে আসবো। তা বললো মা নেই, মা পাঠে গেছে, মানে পাঠ হয় না গুরুদেবের পাঠে, তা মা পাঠে গেছে, আস্তে আস্তে রাত্রি 9টা বাজবে, তো কাছাকাছি চলো, কাছাকাছি থেকে মানে ঘুরিয়ে নিয়ে আসবো, কোথা থেকে হয়তো কাঁচরাপাড়ায় যাবো, কিংবা কাছাকাছি হয়তো একটু ঘুরে আসবো, আজকে তো শনিবার, কোথাও বাইরে খাওয়া দাওয়া যাবে না। তারপর এসে তো আবার রাত্রিবেলা দেখি কী রান্নাবান্না করবো, রান্নার তো পাট তো থাকেই। আর হ্যাঁ, যেটা বলার বলবো, সকালবেলায় যে রান্না করলাম না, সকালে তো রান্না করেছি, মানে দুপুরের লাঞ্চে পালং শাকটা আর শুক্তোটা ব্যাপক হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল। আসলে মনে হয় অসময়ের সিজনের পালং শাকটা খুব টেস্ট ছিল, খুব টেস্ট হয়েছে। কিচ্ছু দিন খালি কাঁচা লঙ্কা আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। সত্যি তোমাদের সাথে শেয়ার করা হলো না, মানে তরকারিটা দেখতেও দারুণ হয়েছিল। আর তখন মানে না আমি একটু ভয় পাচ্ছিলাম যে দেখতে ভালো হয়েছে কিন্তু খেতে কি টেস্ট হবে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এটা আমি ক্যামেরার সামনে বলছি না, যে তোমরা তো বুঝতে পারছো না, এমনি ক্যামেরার সামনে বলছি, তা না, সত্যি ভালো হয়েছিল খেতে। আর পোস্ত বাটা ভাপা যাই বলো, দারুণ হয়েছিল। এটা নিরামিষ ছিল, একদিন আমিষও করবো বলেছে, আরেকদিন আমিষভাবে করবো, মানে পেঁয়াজ দিয়ে করবো। তো যাই হোক করবো, আর একটুখানি ঘুরে আসি। আর আমাকে কেমন লাগছে বলো তো? কাজল পরতে ভালোবাসি, তাই মোটা মোটা করে কাজল পরেছি। তো যাই, আর কোথায় যাবো না যাবো সেটা শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। কাছাকাছি যাবো, বেশি দূরে যাবো না, তো সাথে থাকো। তারপর দুকা করে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছে। আর আজকে আমার মনটা খুব খুশি, অনেকদিন পরে বেরোলাম তো, এরকম ছোটোখাটো ঘুরতে বেড়াতে না বেশ ভালোই লাগে। আর আরেকটা কথা শুনে আমি আরও খুশি হয়ে গেলাম, ও আমাকে বললো আজকে থেকে তোমার শপিং স্টার্ট করলাম, পুজো আর মাত্র কয়েকটা দিন আছে, তাই আজকে থেকে তোমার শপিং শুরু হলো। আমি বললাম কি সত্যি? তারপর প্রথমেই চলে গেলাম ম্যাক্স থেকে কয়েকটা জামা কাপড় কিনে, তারপর ট্রেন্সে চলে এসেছি। ট্রেন্সে এত ভিড় দেখে ও দাঁড়িয়েই রয়েছে, বলছে দূর আমার এই ভিড়ে আর ঢুকতে ইচ্ছে করছে না, একদিন তোমাকে দুপুরবেলায় নিয়ে আসবো। আর আমি ম্যাক্স
থেকে কী কী জামা কাপড় কিনেছি সেগুলো সব একসাথে তোমাদের সাথে আমি শেয়ার করব। আবার আরও তো অনেক কিছু কেনা বাকি আছে, সেই সব যখন কিনবো একসাথে দেখাবো। আর দাঁড়িয়ে থেকে আমি বললাম যখন যাবেই না তাহলে এবার চলো বাদবাকি কাজগুলো সেরে ফেলি। এবার আমরা যাচ্ছি হচ্ছে মোড় সুপার মার্কেটে, জানো তো, যার জন্য বেরোনো। আমার কয়েকটা ঘরের গ্রসারি কেনার ছিল, ওই জন্যই বলেছিলাম যে যাবে, জোর করিনি। তো মানে সেই মতনই বলেছিল তাহলে চলো। তো এইগুলোই কিনতে এসছেন, আমি একটু ভিডিও করছি আর ওখানে কেনাকাটা করছে। বিশেষ করে ঘরের টুকটাক, এমন কিছু দরকার না, কিন্তু টুকটাক। আর বেরোনোটাই মেন ছিল, যেহেতু অনেকদিন আমাকে নিয়ে বেরোয় না, ওই জন্য। নাহলে এই কটা জিনিস ও কিনে নিয়ে আসতে পারতো। তো একা একা কেনাকাটা করে না, যখন যায় আমাকে সাথে করেই নিয়ে যায়। আর আমি না একটা কথা বলবো তোমাদের, আমি না ব্লগ করি আর এই বাইরে গিয়ে না কথা বলাটা ও একদম পছন্দ করে না। বলে তুমি ব্লগ করো কিন্তু ভয়েস ওভার দাও, বাইরে গিয়ে পাগলের মতন একা একা কথা বলবেন, আমার যেটা পছন্দ না। তো কেনাকাটা সব কমপ্লিট, এবার বিলিং সেকশনে এসে বিল মিটি এবার বাড়ি ফেরা। এই যে এইগুলো কেনাকাটা হলো, এই শপিং হলো। এখন বিস্কিট আছে আর এইগুলো রয়েছে চিজ নাগেটস, এটাও কর্ন, ওটস, আর এটা হচ্ছে গ্রিন পিস। মটরশুঁটিগুলো দেখে আমার লোভ হলো তাই নিয়েছি। আর এটাও একটা নাগেটস, সব ভেজের ওপরেই নিয়েছি। আর এখানে নিয়েছি চিজ, আর এটা একটা বাটার। এই কেনা হলো। আর এক্সট্রা কিচ্ছু কিনিনি। ফ্রেন্ডসের সামনে গেছিলাম, কিন্তু এত ভিড় দেখে ও বললো এখন ঢুকবো না, একদিন দুপুরে আসবো। তো দুপুরেও ভিড় থাকবে, কিন্তু এখন আর গেল না। দাঁড়িয়ে থেকে থেকে বললো এত ভিড় আমি যাবো না। কিন্তু এই আর কদিন আছে বলো, সবাই তো কেনাকাটা করবেই, তাই না? তো দেখতে পারলে কী কী কিনেছি। ঘরে ঢোকার সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করেছি কী কী কিনলাম। কোথাও যাইনি, কাছাকাছিই গেছিলাম। সামনের মোড় সুপার মার্কেটে গেছিলাম, ওখান থেকে টুকটাক জিনিস কিনলাম। আর সবই ওর দরকারে, ওর বলতে আমারও দরকার লাগে, কিন্তু টুকটাক ওই বাটার ফাটার যা যা দেখলে ওইসব কিনলাম। আর একটা জিনিস আমার কিনেছি, কিনিনি, ওটা আমারই ছিল, নিয়ে আসলাম। কি বলো তো, চশমাটা। যাওয়ার সময়তেই নিয়ে নিয়েছি চশমাটা, নাহলে দোকানটা বন্ধ হয়ে যেত। যাওয়ার সময়তেই নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি পরে। এখন আর ভুল করেনি, বলেছে আমার মনে আছে, আগে দাঁড়াও চশমাটা নিয়ে নিই, না হলে এই দেখো, দাঁড়াও এই দেখো, দাঁড়াও পরে দেখাই কেমন লাগছে, দেখবে তো নাকি পাওয়ার আছে এটাতে ভালো। দেখো দেখলে, হ্যাঁ ভালো পাওয়ার আছে, মানে অনেকটা উঁচু নিচু লাগছে, পাওয়ার আছে। তো কেমন লাগছে? আগেরটা ছিল ব্লু, এখন দেখো পার্পেল, বুঝতে পারছো? পার্পেল কালার, মানে পার্পেল মানে জাম জাম কালারটা, যেটা জাম জাম কালার। তো আমাকে পরে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভালো পাওয়ার আছে জানো তো। কয়েকদিন অ্যাডজাস্ট করতে লাগবে, মানে পরে বাইরে বেরোলে না হোঁচটকে পড়ে যাব, ঘরে পরে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো একটু থাক, এখন একটু খুলে রাখি। ও তো কেমন হয়েছে বলো? এটা ছাড়া না মানে যা মাথা যন্ত্রণা করছিল না, এটা পড়তেই হবে। তো যাই হোক, মুখটা ভালো করে ক্লিন করে নিই আগে, এমনি একটু চোখে মুখে জল দিয়ে এসে বসলাম। আর ভিডিওটা এতটুকুনি থাকলো, আর বাড়ালাম না, রোজকারের মতন যেরকম বলি। আর এখন রান্না কী হবে জানি না, ওই জন্যই বললাম যে দেখি। ও আবার আমাকে নামিয়ে দিয়ে আবার গেল, সারাদিন ওর কাজই থাকে। মনে রাত্রিবেলা যদি না ঘুমাতো না, তখনও মনে হয় কাজ করতো। তো যাই হোক, ও বেরোলো, ও বললো তুমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখো, আর আমি এসে বলছি কী খাবো, মনে হয় রুটি খাবে। তো কি খাবে না খাবে, ওই জন্য লেটও হয়ে যাবে করতে, এখন প্রায় 10টা মতন বাজে। তো ওই জন্য আর ভিডিওটা বাড়ালাম না, এইটুকুনি থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করতে ছোটো সাবল বাটন আছে, ওটা প্রেস করতেও একদম ভুলো না, যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন আমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।